বর্ষার শেষ দিক, রাত তখন প্রায় 11টা। পদ্মার বুকে একমাত্র মাঝি রফিক তার নৌকো নিয়ে মাছ ধরছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে পানি ছিঁড়ে ভেসে ওঠা মাছের শব্দ। দিনভর ভালো মাছ পেয়েছে রফিক, এখন ঘাটে ফেরার পালা। হঠাৎ মাঝ নদীতে এক শীতল হাওয়া বইতে শুরু করল। রফিক কিছুটা কাঁপতে কাঁপতে বৈঠা মারছে, তখনই তার কানে ভেসে এলো এক নারী কণ্ঠ, রফিক থামো। ঘাড় ঘুরিয়ে কিছু দেখতে না পেয়ে সে গতি বাড়াল, কিন্তু এবার নদীর মাঝখানে তার সামনে জলে দাঁড়িয়ে থাকা এক সাদা শাড়ি পরা নারীকে স্পষ্ট দেখতে পেল। চোখ দুটো জ্বলছে, মুখ নেই। রফিক ঘাবড়ে গিয়ে বৈঠা ফেলে দিল। সেই নারীকণ্ঠ আবার বলল, তুই আমার মাছ ধরেছিস, তুই ফিরবি না। নৌকো হঠাৎ নিজে নিজেই ঘুরে যেতে লাগল বিপরীত দিকে। রফিক বাধা দিতে চাইল, কিন্তু নৌকো যেন অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে। ঠিক তখনই আকাশে বিজলি চমকালো, আর সেই আলোয় দেখা গেল নদীর চারপাশে শত শত মুখহীন সাদা কাপড়ে মোড়া মানুষ দাঁড়িয়ে। তারা সবাই রফিকের দিকে তাকিয়ে আছে। কিভাবে সে নদী থেকে ফিরল তা রফিক নিজেও জানে না। পরদিন সকালে ঘাটে তার নৌকো পাওয়া গেল, কিন্তু রফিক ছিল নদীর পাড়ে নিথর, চোখ দুটো স্থিরভাবে তাকিয়েছিল মাঝ নদীর দিকে। তখন থেকে গ্রামের মানুষ বলে, পদ্মার ওই বাঁকে রাতে নৌকো চালানো মানা। যে চালায় সে হয়তো মাছ ধরে ফিরতে পারে না, বা ফিরলেও আর কখনো কথা বলে না।